ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক। মুখরোচক। ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে বা কোনো কারণবশত হয়তো অষ্টমের ওইটা ঠিকঠাকভাবে প্লেস করা ছিল না। আমি উঠতে গিয়ে লাস্ট ২৪ ফুটে যখন উঠতে যাবো তখন ওই সিঁড়িটা ভেঙে নিয়ে আমি পুরো নিচে পড়ে যাই। ২৪ ফুট থেকে আমি একদম পুরো মাটির উপরে নিচে পড়ে যাই। ৪ ঘন্টা আমার অপারেশন হয় ওখানে, মানে কোনো অবস্থায় ৪ ঘন্টা অপারেশন হওয়ার পরে আমি ওটা ৩০ দিন আমি ওখানে ভর্তি থাকি। ফিজিওথেরাপি চলছে, পরপর সব একটা স্টেপ চলছে। ৭ মাস ধরে আমার এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অ্যাক্সিডেন্টে আমার যে হেল্প করেছে, সবথেকে বড় দান রয়েছে, অনুদান রয়েছে, সেখানে হচ্ছে বাবাইদা, পৃথাদি আর সায়ন্তনদা বলে দুজন আছে। ইপি আর হচ্ছে প্রডিউসার, তারা এখনও পর্যন্ত আমাকে ৬০,০০০ টাকা অবধি দিয়ে হেল্প করেছে। আমি একটাই আশা করছি সবার কাছ থেকে, যে আমার এই আপনাদের চ্যানেলের দ্বারা যে দেখবে আমার এই ভিডিও দেখার পরে যদি আমার পাশে আগামী দিনে একটা ভালো ডাক্তারের পরামর্শ দিয়ে একটা ভালো ডাক্তারের ট্রিটমেন্ট করার জন্য যে খরচাপাতি একটু কম বেশি হেল্প যদি করে, আমি আশা করব আমার পক্ষে খুব ভালো হয়। নমস্কার। এই মুহূর্তে আমরা আছি অশোকনগরে লাইটম্যান সুকান্তর বাড়িতে, এবং ঠিক যে কারণে আজকে তার সঙ্গে এই সাক্ষাৎকারে বসা, সেই কারণটা মোটেই একদমই সুখকর নয়। কেন সুখকর নয়? কারণ গত সেপ্টেম্বর মাসে তার কর্মক্ষেত্রে হওয়া একটি অ্যাক্সিডেন্টের কারণে সে এতগুলো মাস ধরে তার নিজের কাজের ক্ষেত্রে ফেরত যেতে পারছে না। কি ঠিক হয়েছিল, কি অ্যাক্সিডেন্ট, এবং তারপরে কিভাবে তার সংসার চলছে, এবং আগামী দিনে তার কি পরিকল্পনা, সবটা জানার জন্যই আজকে সুকান্তদার বাড়িতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি। দাদা, প্রথম যে জিনিসটা জানতে চাইব, কোথায় কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল? এই অ্যাক্সিডেন্টটা হয়েছে নর্থ কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে। রস্টম বলে আমাদের শুটিংয়ের একটা জিনিস ইউজ করা হয়, সেটার উপরে লাইট তুলে আমরা কাজ করি। সেই লাইট তোলা ছিল ওপরে রস্টমের ওপরে, তার উপরে একটা শুটিংয়ের কাজ চলছিল। তো সেখান থেকে একটা কেবিল ওই লাইটের সামনে পড়ে যাওয়া থেকে ধোঁয়া ওঠা শুরু হয়ে যায়। তো ওটা ২৪ ফিটের রস্টম ছিল, তার উপরে লাইট তোলা ছিল। ধোঁয়া ওঠা শুরু হওয়া যায়, তার মধ্যে নিচে চিল্লাচিল্লি লেগে যায় যে তাড়াতাড়ি কেউ একজন উঠে কেবিলটাকে সরিয়ে দেয় ওখান থেকে, যাতে আগুন ফাগুন না লেগে যায়। তো আমি সেই সময় নিচে ছিলাম, সেই সময় নিচে থাকাকালীন আমি তাড়াহুড়ো করে উঠছিলাম ওপরে। তো রস্টমের সিঁড়িটা ঠিকভাবে বাঁধা ছিল না, বা কোনো কারণবশত হয়তো রস্টমের ওইটা ঠিকঠাকভাবে প্লেস করা ছিল না। আমি উঠতে গিয়ে লাস্ট ২৪ ফুটে যখন উঠতে যাব তখন ওই সিঁড়িটা ভেঙে নিয়ে আমি পুরো নিচে পড়ে যাই। ২৪ ফুট থেকে আমি একদম পুরো মাটির উপরে নিচে পড়ে যাই। পড়ে যাওয়াতে আমার দুটো পা প্লাস মাথায়ও সেলাই পড়েছিল, আর দুটো পায়ের মধ্যে ডান পায়ে আমার ৫টা ক্র্যাক হয়েছে, মানে ৫টা টুকরো হয়েছে ডান পা, আর বাঁ পায়ের ৪টে টুকরো হয়েছে। টুকরো হয়ে যাওয়াতে আমাকে ওখান থেকে ম্যানেজার গিল্ডের বাবাইদা ছিল, বাবাইদা বলতে নিরুপম দে বাবাইদা ওখান থেকে আমাকে গাড়িতে করে পিজি হসপিটালে নিয়ে যায়। পিজি হসপিটালে নিয়ে যাওয়াতে আমাকে ওখানে ১০ দিন পায়ে জাস্ট প্লাস্টার করে রেখে দেয়। ট্রমা কেয়ারে আমাকে ১০ দিন পায়ে প্লাস্টার করে রেখে দেয়। ১০ দিন পরে আমার ওখান থেকে অপারেশান হয়। অপারেশান হয়ে মোটামুটি ৪ ঘন্টা আমার অপারেশান হয় ওখানে, মানে কোনো অবস্থায় ৪ ঘন্টা অপারেশান হওয়ার পরে আমি গোটা ৩০ দিন আমি ওখানে ভর্তি থাকি। ৩০ দিন পরে আমাকে বাড়িতে আসার জন্য মানে পারমিশন পাই, আমি ওখান থেকে ছাড়া পাই। তো আমি ওখান থেকে আসার পরে আমার এখান থেকে যা ডাক্তারের ইনস্ট্রাকশান শুনে আমি পরপর স্টেপে করে যাচ্ছি এক এক করে। ৭ মাস হতে যায়। আমি ৬ মাস পুরো বিছনা সজ্জা ছিলাম, মানে নিচে পা রাখা অবধি আমার বারণ ছিল। ৬ মাস নিচে পা রাখা বারণ ছিল। তারপরে ৬ মাস পরে আবার যখন গিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে এখান থেকে গিয়ে আমি আবার দেখানোর পরে এখন আমাকে এই ইটা দিয়েছে, ওয়াকারটা নিয়ে আমাকে মানে ঘরের ভেতরেই একটু বাপাটা ফেলে পায়খানা বাথরুম যেগুলো যাওয়ার দরকার সেগুলো যেতে বলেছে, সেগুলো আমি যাচ্ছি আমি আমার নিজের মতন করে। আর ফিজিওথেরাপি চলছে, পরপর সব একটা স্টেপ চলছে। ৭ মাস ধরে আমার এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অ্যাক্সিডেন্টে আমার যে হেল্প করেছে, সবথেকে বড় দান রয়েছে, অনুদান রয়েছে, সেখানে হচ্ছে বাবাইদা, ম্যানেজার গিল্ডের বাবাইদা। তারপরে রয়েছে সাউন্ডের গিল্ডের, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা গিল্ডে, তারা কম বেশি। আর তার সঙ্গে রয়েছে আমাদের যে লাইটম্যান ইউনিয়ন রয়েছে, নতুন ইউনিয়ন হয়েছে, সেই ইউনিয়নের অনেক বড় একটা অনুদান রয়েছে। সবাই কম বেশি ৫০০, ১০০০ যে যেমন পারে। প্রথম এই মানে পরিকল্পনাটা প্রথম করা হয়েছে বাবাইদা। ৫,০০০ টাকা প্রথম আমার অ্যাকাউন্টে উনি দেন। দেওয়ার পরে তার দেখা দেখি একের পর এক মোটামুটি
3টে গিল্ড বিশেষ করে, এই সাউন্ডের গিল্ড, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যানের গিল্ড, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যানের তুর্যদা, প্রবীর, সাউন্ডের মধ্যেও 2-4 জন, আর ম্যানেজার গিল্ডের গোটা 5-7 জন মিলে ম্যানেজার গিল্ড থেকে আমি মোটামুটি 50,000 টাকার মতন পেয়েছি তখন আমার অ্যাক্সিডেন্টে অপারেশন হওয়াকালীন। ম্যানেজার গিল্ড থেকে 50,000 টাকা পেয়েছি। কিন্তু আর যেই প্রোডাকশানের আন্ডারে যখন আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, একটা অ্যাডের শ্যুটিং চলছিল, অ্যাডের শ্যুটিং চলাকালীন ওখানে পৃথাদি আর সায়ন্তনদা বলে 2 জন আছে, ইপি আর হচ্ছে প্রডিউসার, তারা এখনও পর্যন্ত আমাকে 60,000 টাকা অবধি দিয়ে হেল্প করেছে। তাদের ওই অনুদানেই আমার এখন মোটামুটি 7 মাস আমার যা যা ট্রিটমেন্টে যা খরচা হচ্ছে বা কিছু হচ্ছে, যা যা লাগছে, ওই দিয়েই আমার চলছে এখন। জানি না আগামী কতদিন আমি সুস্থ হব, সেটা তো আমি এখনও বলে উঠতে পারছি না। যতদিন না আমার এই 2 পায়ে যে প্লেট বসানো আছে, অ্যাক্সিডেন্টের পরে এই 5টা ক্র্যাক হওয়ার জন্য পায়ে ট্যাকশান দিয়ে তোমার স্ক্রু দিয়ে আর প্লেট বসানো আছে, এইটা যতদিন না খুলছে আমি ততদিন সুস্থভাবে হয়তো হাঁটতে পারবো না। আদেও হাঁটতে পারবো কি না সেটাও আমি জানি না। ডাক্তার কি বলেছে? এখন পিজি থেকে আমার অপারেশন হয়েছে, এখন আমি চাইছিলাম যে একটু বড়ো কোথাও ডাক্তার দেখিয়ে আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে, এই 7 মাস ধরে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্যামিলি আছে, ফ্যামিলির তার একটা খরচাও আছে, সেটা পুরো আমি একাই বহন করতাম, যেহেতু আমি বাড়ির একাই, বাবা মা আছে, ও আছে, সব আছে, সবাইকে নিয়ে মোটামুটি আমি যে কাজটা করতাম লাইটম্যানে, যে গোডাউনে কাজ করতাম কোম্পানিতে, সেই টাকা দিয়েই আমার সংসার চলতো। আচ্ছা, এই গোডাউনে কাজ করতে বললে মনে হলো, এখানে কাজ করার প্রসিডিওরটা বা তোমরা কিভাবে তোমাদের উপার্জনটা আসে যদি একটু বলো। মানে তোমরা পার ডে বেসিসে ইনকাম করো, নাকি পার প্রজেক্ট ওয়াইজ তোমরা ইনকাম করো, কিভাবে? আর তোমাদের সেফটি সিকিউরিটির জায়গাটায় কি আছে? আমাদের সেফটি সিকিউরিটি বলতে গেলে শুটিংয়ের সবথেকে বড় জায়গা হচ্ছে আমাদের জায়গা, মানে লাইটম্যানে শুটিংয়ের সবার ফার্স্ট আমরা স্পটে পৌঁছাই, সবার ফার্স্ট। মানে কল টাইম যদি সবার 8টায় থাকে, আমাদের থাকে 6টায়, 2 ঘন্টা আগে, যেহেতু আমাদের সব কিছু গিয়ে সেট আপ করতে হয় পুরো লাইটটা। না, আমাদের পেমেন্ট বেশি নেই, পেমেন্ট আমাদের সব থেকে নিম্ন, মানে সবার থেকে যত গিল্ড আছে সবার যা পেমেন্ট আছে তার থেকে সব থেকে কম হচ্ছে আমাদের পেমেন্ট। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আমাদের পরবর্তী দিনে যাতে আমরা একটা গিল্ড তৈরি হয়েছে লাইটম্যান বলে, সেই লাইটম্যান গিল্ডের পরবর্তী দিনে যাতে সবাই একটু সাপোর্ট করে আমাদেরকে, যাতে আমরা পরবর্তী দিনে আমাদের পারিশ্রমিকটা ঠিকঠাকভাবে পাই, ঠিকঠাকভাবে। অনেক সামনে কিছুদিন আগে শুনছিলাম, মোবাইল আছে যেহেতু আমার কাছে, সবসময় দেখতে পাচ্ছি কী হচ্ছে কি না হচ্ছে, সবাই বন্ধুবান্ধব আছে ইন্ডাস্ট্রির কম বেশি, 16 বছর কাজ করছি আমি ইন্ডাস্ট্রিতে, 16-17 বছর হয়ে গেলো কাজ করছি, তাদের থ্রুতেই দেখা আর কি। এই 2 বছর আগে কাজ করেছিল একটা, আমরা যেহেতু সব থেকে কম পরিশ্রম পাই, তার মানে আমাদের পুরো ইউনিটের সবার পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের পেমেন্টটা ব্লক করে গেছে। সব থেকে পরিশ্রম কিন্তু আমরা সব থেকে বেশি করি। আপনি চাইলে ইন্ডাস্ট্রিতে যে কোনো একজনের কাছে জিজ্ঞাসা করে নেন লাইটম্যানদের পরিশ্রমের জায়গাটা কোথায়। একজন সবার ফার্স্টই বলে সব থেকে বেশি পরিশ্রম করে লাইটম্যানরা। সকাল 6টার থেকে যদি যাই, প্যাক আপ যদি হয়ে যায় 10টার মধ্যে, যে যার মতন গুছিয়ে হয়তো আধা ঘন্টা, কারোর বেশির থেকে বেশি সব বাড়ি যেতে সময় লাগে। আমাদের মিনিমাম সময় লাগে সেখানে 4 ঘন্টা 3 ঘন্টা, সব মাল গুছিয়ে নিয়ে গিয়ে কোম্পানিতে খালি করে তারপরে আমাদের ছুটি হয়। তো সেক্ষেত্রে তোমাদের কি এই কোম্পানি বা গোডাউনের ওনারের থেকে তোমরা টাকাটা পাও, নাকি তোমরা কিভাবে মানে উপার্জনটা করো সেটাই জানতে চাই। আমাদের কাজ করলে টাকা, কাজ না করলে, কোম্পানিতে গিয়ে বসে থাকলে কোনো টাকা নেই আমাদের। কোম্পানি থেকে আমাকে কাজে পাঠালে সেখানে গিয়ে আমি যদি মাসে 10 দিন কাজ করি, সেই 10 দিনেরই টাকা পাবো। তাও আলটিমেট সেটা পাবো কি না, সেটা এরকম ক্ষেত্রে অনেক কিছু হয়েছে, আমাদের টাকা মার গেছে। আগামী দিনে যাতে আপনাদের চ্যানেল থেকেই বলতে চাই, যাতে এই জিনিসগুলো না হয়। টাকা মার গেছে বলতে তোমরা ইমিডিয়েটলি কোনো পদক্ষেপ নাওনি? তখন ওই তো পদক্ষেপ কিছুদিন আগে শুনছিলাম, পদক্ষেপ নিতে গেছিলো, কথা বলতে গেছে, সেখানে গিয়ে আমাদের ছেলেদেরকেই বলছে আমরা নাকি কে এই গিল্ড, মানে কে এরা যখন বলছে, কিন্তু কিছুক্ষণ যখন বলেছে কে এরা, তার কিছুক্ষণ পরে আমাদের গিল্ডের মেম্বাররা যারা ছিল তারা ফোন করে ওখানে শুটিংটা জাস্ট 20 মিনিটের জন্য স্পটে স্থগিত করতে বলেছিল। তো তখন বুঝতে পেরেছে কে এরা, মানে শুটিংটা যখন বন্ধ হয়েছে তখন গিয়ে আমাদের তো একটা ইনচার্জ থাকে, একটা টিম হয় আমাদের, ধরুন 2 গাড়ি লাইট নিয়ে গেলাম আমরা, 8জন 10 জনের একটা টিম যায়, মানে 6 জন 8 জন যেরকম প্রডিউসার নেয় সেরকমই একটা টিম যায়। তো সেরকম শুটিং চলাকালীন এরকম যেই ম্যানেজারটা ছিল
সেই ম্যানেজারটার কাছে 2 বছর আগে টাকা পেতো। সে আজ দেবো কাল দেবো পরশু দেবো এই করে ঘুরিয়ে যাচ্ছিলো। তো সেক্ষেত্রে ওরা ওখানে স্পটে যখন শুনেছে ওই ম্যানেজারটা আবার শুটিং করছে, তো সেখানে ম্যানেজার না, ওরা ইপি, তো শুটিং চলছে, সেখানেই কথা বলতে গিয়েছিলো। কথা বলতে যাওয়া গিয়ে ওখানে গিয়ে বলছে কে এখানে এসে আমার শুটিংয়ে ঝামেলা অশান্তি করছে। তো আমি ওখানে অনেকের কাছ থেকেই শুনেছি এরকম হচ্ছে, আমি মোবাইলেও দেখেছি। তো আমি বললাম, আমিও মানে যেহেতু গিল্ডের সঙ্গে সবসঙ্গে যুক্ত, জানতে পারলাম যে এরকম শুটিং ওখানে 10-20 মিনিটের জন্য হোল্ড করিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে চেকটা দিয়ে দিয়েছে। 10-20 মিনিট হোল্ড করানোর পরে, মানে আমাদের ক্ষেত্রে তো বলার মতন কেউ নেই, বলার মতন ক্ষেত্রে গেলে ম্যানেজার গিল্ড থেকে কিছু কম বেশি বলে, বলার মতন কিন্তু আমরা বেশি কিছু বলতে গেলে না আমাদের কোম্পানির লাইট চেঞ্জ হয়ে যাবে, নাহলে ওই কোম্পানির লাইট নিয়ে নেবে। এই ফ্যাসিলিটিগুলো আছে সব কম বেশি ইসের মধ্যে, এই হচ্ছে ব্যাপার। তো আমি একটা জিনিস বলতে চাই যে আমি আগামী কত দিনে সুস্থ হব আমি তো নিজে জানি না। যারা আমার পাশে থেকেছে, আগামী দিনে আশা করছি যদি কেউ আমার যতদিন না সুস্থ হচ্ছে, আমি চাইছি আগামী দিনে আরও তাড়াতাড়ি আমি গিয়ে কাজে জয়েন করতে পারি, যাতে যেরকম সুস্থভাবে কাজ করছিলাম সেরকমভাবে সুস্থভাবে কাজ করতে পারি, সেই আশাই করছি ভগবানের কাছে। সেটাই আশা করি যে এত বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি, মানে যেখান থেকে পড়েছি ওখান থেকে পড়ে যাওয়া, মানে 24 ফুট থেকে আমি হয়তো আপনাদের সামনে কথা বলছি সামনে থেকে, এইটাই আমার কাছে অনেক কিছু। কথা বলতে পারছি, আমি হয়তো স্পট হয়ে যেতাম এরকম ওখানে যেখান থেকে আমি পড়েছি। তো আশা করব যে দেখছি তো অনেক কিছু, যে অনেকের হেল্পে অনেক কিছু, অনেকে এগিয়ে আসছে অনেককে হেল্প করার জন্য। 7-8 মাস ধরে আমিও বসে আছি বাড়িতে, আমিও চাইবো আমার যদি পাশে এসে কেউ হেল্প করে, যাতে আমি একটা ভালো ডাক্তার দেখিয়ে আগামী দিনে কোনো ডাক্তার কি তোমার মানে পরিচিত কোনো নাম হ্যাঁ, আছে? আমার একজন পরিচিত নাম আছে বলতে, আমি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান গিল্ডের এক সেক্রেটারি যে আছে, তার থ্রুতে আমি একটা ডাক্তারের খোঁজ পেয়েছি। সে হচ্ছে রমেন্দ্র হোমচৌরি, অর্থোপেডিকের 1 নম্বর মোটামুটি ভালো ইসে আছে, যোধপুর পার্কে বসে। তো তাকে দেখি আমি চাইছি আরও তাড়াতাড়ি যাতে, ভিজিটটাও বেশি, অনেক ওষুধপত্রের দামও অনেক কিছু আছে, পয়সা কড়ির দিক থেকে একটু ব্যাপার আছে, যেহেতু 7-8 মাস ধরে বাড়িতে বসে আছি, তো খাওয়া খরচা দিয়ে সব কিছু দিয়ে তো চলতে হচ্ছে। তো সব কিছুর মধ্যেখান থেকে চাইবো যে আগামী দিনে যদি তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কেউ আমার পাশে এসে দাঁড়ায়, তাহলে আমি খুব উপকৃত হতো। কিন্তু সুকান্তদা, তুমি এই যে বলছিলে যে প্রোডাকশন হাউসের আন্ডারে তুমি কাজ করছিলে, তারা তোমায় এই সময়টা হেল্প করছে, কিভাবে হেল্প করছে যদি একটু বলো, এবং এটা কিসের শ্যুট ছিল? অনেকের কাছে এটা ক্লিয়ার হয়। এটা ছিল একটা বিজ্ঞাপনের শ্যুট, অ্যাডের শ্যুট ছিল। তো এটা নর্থ কলকাতায় হচ্ছিল, ঠনঠনিয়া কালীবাড়ি বলে ওখানে। তো ওখানেই আমার এরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়াকালীন ওখানে পিথাদি বলে আর সায়ন্তনদা বলে দুজন আছে, তারা আমাকে 6 মাস 10,000 টাকা করে দিয়ে হেল্প করেছে। এখনও আশাবাদী, আর আমি এখনও পর্যন্ত তাদের কাছ থেকে মানে মানে কিছু ফিডব্যাক পাইনি যে দেবো না বা কিছু, দিচ্ছে। তো এই ধন্যবাদ জানাই আমি তাদেরকেও দুহাত জোরে, যে এরকম আমার টাইমে আমার পাশে থাকার জন্য। আচ্ছা, এই যে কয়েকদিন সবথেকে বড় একটা কথা হচ্ছে, এই জিনিসটা যে পরিচালনা করে দিয়েছে আমার সবথেকে বড় জিনিস, যে তুই কোনো টেনশান নিস না, আমরা তোর পাশে আছি। এই বাবাইদাকে আমি মানে ধন্যবাদ জানানোর মতন, আমার ফ্যামিলির সবাই কম বেশি ধন্যবাদ জানাতে চায় তাকে। বাবাইদাকেও 1-2 হাত জোরে মানে নমস্কার করার মতন জায়গা রয়েছে, ভগবানের যার মতন জায়গা রয়েছে, যে আমার এত বড় পাশে থেকেছে। সুকান্তদা, একটা কথা বলবো, সেটা হলো এই কয়েকদিন আগে আমরা এসওপি নিয়ে অনেকগুলো কথা শুনেছি এবং বিভিন্ন জিনিস নির্ধারিতও হয়েছে। মানে তুমি যেহেতু এটার ভুক্তভোগী, এবং আমি শিওর যে এরকম ঘটনা হয়তো তুমি একমাত্র প্রথম এমন নয়, এর আগেও হয়তো কোনো মানুষ ঠিক এরকমভাবে কোনো দুর্ঘটনার কবলে পড়েছে, কারণ এমনই একটা ক্ষেত্রে তোমরা কাজ করো যেহেতু। সেক্ষেত্রে কোন কোন সুরক্ষাবিধিগুলো তুমি ভুক্তভোগী হয়ে মনে মনে ভাবো যে এগুলো নির্ধারিত হওয়া উচিত তোমাদের এই নিয়মাবলীর মধ্যে, সুরক্ষাবিধির মধ্যে? যেহেতু সব কিছুর মধ্যে পরিশ্রম তো সবথেকে বেশি, পরিশ্রমের জায়গা থেকে যখন নিজের পুরোটা দিয়ে আমরা কাজের জায়গায় গিয়ে শুটিংটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করে শুটিংটা ঠিকঠাকভাবে উতরে দিচ্ছি, সব কিছু সব দিক থেকে হেল্প করে তাড়াতাড়ি করার চেষ্টা করছি সব কিছু। তো আমাদেরকে নিয়েও সবাইকে একটু ভাবা উচিত, সবার ক্ষেত্রে যেমন ভাবা হচ্ছে, সব যেমন আর্টিস্টদের আমি শুনছি না কদিন আগে রাহুলদার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তো তাদের ক্ষেত্রেও যেমন সব কিছু ভাবা হচ্ছে, আমিও চাইবো যে আমাদেরও তো একটা, আমিও যেমন মানুষ সেও তো একটা মানুষ, সে সব কিছু বিষয়ের মধ্যে যে আমরা যখন পুরো একটা শুটিং চালানোর জন্য আমাদেরকেও যেমন দরকার তাদেরকেও যেমন দরকার। তাদের যখন পরিশ্রমে একটা কিছু ভাবা হচ্ছে, এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে সব রকম সব গিল্ডের জন্য ভাবা হচ্ছে, তো আমাদের জন্য একটু ভাবা উচিত, যেহেতু আমরা একটা শুটিংয়ের পার্ট, মানে বড় পার্ট। কিন্তু সুকান্তদা, তাহলে এক্ষেত্রে সেদিনকে তুমি যে কথা বললে যে ওপরের মইটা ঠিকমতো বাঁধা হয়নি, এ দায়টা কার?
এটা আমি কিভাবে বলবো, এটা আমার দায় না আমার জায়গায় যদি অন্য কেউ উঠতে যেত তারও হয়তো অত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। তোমার দায় তো বলছি না, না। আমি বলছি তাহলে যে বেঁধেছিল বা যারা এই দায়িত্ব ছিল কার দায় তোমার মতে? এখন একটাই কথা বলো, এখন একটাই কথা হচ্ছে সবথেকে বড় আমার, সেটা হচ্ছে আমি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো তত তাড়াতাড়ি আমার পক্ষে ভালো। তো যাদের দায় বলবো সেও আমাকে কম বেশি হেল্প করেছে, ঠিক আছে, সেও আমাকে কম বেশি হেল্প করেছে। 2 মাস দিয়েছে আমাকে টাকা, 20,000 টাকা একবার দিয়েছে, একবার 18,000 টাকা দিয়েছে, দিয়ে হেল্প করেছে, আমার পাশে থেকেছে। আগামী দিনেও বলেছে পাশে থাকবো। আর কি চাই? আগামী দিনে পাশে থাকবো বলেছে, দেখা যাক এখন কত দূর কী হয়। কিন্তু মানে একটা মানুষ হিসেবে হুম। তোমার পাশে আছে, যদি যার দায় বলার আমরা চেষ্টা করছি, মানে সে যখন তার জায়গা থেকে নিজের পাশে থাকা সম্পূর্ণ চেষ্টা করছে। হ্যাঁ, এখন 2 মাস কি বলবো, আর 2 মাস দেওয়ার পরে এখন কথাবার্তা হয়ে আছে। মেন হচ্ছে যে দায়িত্ব নিয়ে আছে তার উপর আমার পুরোপুরি ভরসা আছে। এইটা হচ্ছে সবথেকে বড়, যে দায়িত্ব নিয়ে আছে এরা তো সবসময় সবার সামনে আসে না, আর সবাই জানেও না এদের বিষয়ে। আমি একটা ট্রানজ্যাকশান আপনাকে দেখাচ্ছি আমার মোবাইলে। সেই ট্রানজ্যাকশানটা হচ্ছে সবার ফার্স্ট সে 5,000 টাকা আমার অ্যাকাউন্টে ফেলে। তার দেখা দেখি পরপর কেউ 200, কেউ 500, কেউ 400, মানে আমাদের 300 জন, 400 জন, 450 জন, 500 জনের একটা আমাদের পুরো ইউনিট আছে, মানে আমাদের লাইটম্যান অনলি ফর। তো তাদের মধ্যে আমি 300-400 লোকের কাছ থেকে হেল্প পেয়েছি, কম বেশি, কেউ 200-500 যে যেমন পেরেছে আর কি। আমার অপারেশন যখন হওয়ার তখন দরকার ছিল আমার টাকা, তখন আমাকে করেছে হেল্প। বলবো না সবাই পাশে থেকেছে, এই জন্য সবার কাছে আমি আশাবাদী। খুব মানে কি বলবো, একটা অসুস্থ জায়গা থেকে বের করার জন্য যে আমার অনেক হেল্প করেছে সবাই। কিন্তু এখনও আমি একটাই আশা করছি সবার কাছ থেকে, যে আমার এই আপনাদের চ্যানেলের দ্বারা যে দেখবে আমার এই ভিডিও দেখার পরে, যে যদি আমার পাশে আগামী দিনে একটা ভালো ডাক্তারের পরামর্শ দিয়ে একটা ভালো ডাক্তারের ট্রিটমেন্ট করার জন্য যে খরচাপাতি একটু কম বেশি হেল্প যদি করে, তাহলে আমি আশা করব আমার পক্ষে খুব ভালো হয়। আপনারা শুনলেন লাইটম্যান সুকান্তর বক্তব্য, এবং এই ভিডিও যতজনের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারই সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতে যে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে, তাদের কাছে অনুরোধ, যদি সুকান্তর পাশে দাঁড়ানো যায় আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করে নিশ্চয়ই এগিয়ে আসবেন। ধন্যবাদ।